আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আরবদের ধর্ম নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, যে আরবদের আইয়ামে জাহেলিয়ার সময় আরবদের ধর্ম কেমন ছিল। তো এরা মূলত অধিকাংশই ছিল জড়বাদী পৈতলিক, অর্থাৎ জড়বাদকে তারা বিশেষত জড় বিষয়কে তারা পূজা করতো। আর পৈতলিক মানে তো বুঝছেন, মূর্তি পূজা করতো আর কি। তো তারা হচ্ছে সূর্যকে পূজা করত, চাঁদকে পূজা করত, বড় বড় যে বিষয়গুলো পূজা করতো, পাথরের খণ্ডকে পূজা করতো, গাছকে পূজা করতো। তা তাদেরকে জলবায়ু পৈতলিক বলা হচ্ছে। আচ্ছা, বুঝলাম। এরপরে আসেন যে তারা মূলত তাদের মধ্যে বিখ্যাত তিনটা হচ্ছে মূর্তি ছিল। একটা হচ্ছে আল্লাহ, আল মানা, আল উজ্জা। এবার আসেন আমরা টেকনিকের সাহায্যে এগুলো কোনটা কার এটা মনে রাখবো, আমাদের হচ্ছে এক্সামের জন্য ভালো হবে, প্লাস আমাদের মনেও থাকবে। তো এক নাম্বার বলি যে এখানে আল্লাত যেটা আছে ওটা একটু বলি। আল্লাত, তো আল্লাত এটা হচ্ছে তাইফবাসীদের জন্য ছিল। তাইফ যেটা হিজাজের খুব গুরুত্বপূর্ণ তিনটা অঞ্চল বলেছিলাম, মক্কা, মদিনা এবং তাইফ। তো আল্লাত এটা হচ্ছে তাইফবাসীদের জন্য ছিল। তো এটা কীভাবে মনে রাখবেন, দেখেন আল্লাত শেষে ত আছে, ঠিক আছে। আর তায়েফ, তায়েফের মধ্যে কিন্তু ত আছে। তো দুইটাতে ত আছে, তো এই সাদৃশ্যর দিক থেকে আমরা বলতে পারি যে আল্লাত কিন্তু তায়েফের অন্তর্ভুক্ত ছিল। এবার সে আলমানা, আলমানাটা কীরকম? আচ্ছা, আলমানাটা বলার আগে আমরা একটু আল উজ্জাটা বলবো, যেটা একটু সহজ হবে। আল উজ্জাটা মূলত কুরাইশবাসীদের ছিল। এটা একটু থেকে একটু মনে রাখবেন, এটা কোনো টেকনিক নেই। এটার পরে আমি আলমানাটা বলে দিব। তো আলমানা এবং আল উজ্জা মনে আল লাত মনে রাখলে কিন্তু আপনারা এই দুইটা মনে রাখলে বাকিটা হচ্ছে আল উজ্জারা মনে রাখতে পারবেন। তাই এটার জন্য আমি টেকনিক দিয়ে নেই আর কি। আল উজ্জা, আল উজ্জা হচ্ছে কি জাস্ট কুরাইশদের ছিল। তারা এটা নিয়ে কী করতো, পূজা করতো, এবং এটা নাখলা নামক স্থানে ছিল। আচ্ছা, গেল। এরপরে আসেন আলমানাহটাকে নিয়ে। এই আলমানাহটা দেখেন খুবই মজাদার একটা বিষয়, যে আলমানাহটা, আর ওটাও বলি আল্লাহ আল উজ্জাটা ছিল মক্কাবাসীদের। হ্যাঁ, মক্কাবাসীদের যারা করে এসেছিল তাদের। এবার আসেন আলমানাহ, আলমানাহ দেখেন ম আছে। তো এখানে আমরা মনে রাখতে পারি যে আলমানাহটা মক্কা মদিনা, মক্কা মদিনা দুইটা শব্দ না, মক্কা মদিনা দুইটার শুরুতে কিন্তু ম আছে। আর আলমানাহ এর মধ্যে কিন্তু ম আছে। তাই এর মাধ্যমে মনে রাখতে পারি যে মক্কা মদিনা, এই দুইটা, মক্কা মদিনা এই দুইটার মাঝে একটা স্থান ছিল যেটাকে বলা হয় কুদায়েত। মক্কা মদিনা এই দুইটার মাঝে একটা স্থান ছিল যেটাকে কি বলা হয়, কুদায়েত বলা হয়। কুদায়েত কেমন মনে রাখবেন, কুয়েত আছে না, কুয়েত, এই কুয়েতের মাঝখানে একটা দ লাগিয়ে দেবেন। কুয়েত থেকে কুদায়েত মনে রাখার সহজ টেকনিক্যালি। তো উভয়ের মধ্যে যেহেতু ম আছে, তাই এই দিক থেকে আমরা বলতে পারি যে কি, যে এটা আলমানা হবে। এখন দেখেন, আপনি বলতে পারেন ভাই মক্কার মধ্যেও তো ম ছিল, তাহলে মক্কাবাসীদের অর্থাৎ কুরাইশবাসীদের কেন উজ্জা হবে? দেখেন বলতেছি আমি, মক্কাবাসীদের জন্য ম ছিল, কিন্তু যারা মক্কা মদিনা দুইটা না, বিষয় কিন্তু দুইটা, তাই এখানে আলোচনাও দুইটা হবে। যেটা উজ্জা ওটা নিয়ে কিন্তু অত আলোচনা নাই, ওটা জাস্ট একটা মূর্তি। হ্যাঁ, কিন্তু মানাহ নিয়ে কিন্তু অনেক কথা আছে। আর যেহেতু মানাটা হচ্ছে মক্কা মদিনা দুইটা বিষয়, কিন্তু ম দুইটাতে আছে, তাহলে অধিক বোঝাচ্ছে না, তাহলে অধিক আলোচনা হবে এখানে। যেহেতু দুইটার শুরুতে ম আছে, তাই অধিক আলোচনা হবে। কেমন? তো মক্কা মদিনাতে আলমানাটা কোথায় ছিল, আলমানা নিয়ে বলি। আলমানা ছিল মূলত মক্কা মদিনার মাঝখানে থাকা কুদায়েত নামক স্থানে। এবং এই আলমানাহ যে ইয়াটা ছিল, এটা ছিল মূলত ভাগ্যের দেবী, ঠিক আছে, ভাগ্যের দেবী। এবং আউস এবং খাজরাজ গোত্র এটার জন্য বলি দিত। এবং এটা ছিল হচ্ছে আপনার কালো পাথর, ঠিক আছে। তাহলে কয়টা কথা বলছি, বেশি কথা বলছি না। কালো পাথর, তারপর হচ্ছে এটা ছিল এটার জন্য আউস ও খাজরাজ বলি দিত। তারপর এটা ছিল হচ্ছে মক্কা ও মদিনার মাঝখানে কুদাইত, অর্থাৎ বেশি আলোচনা হচ্ছে এটা নিয়ে। আর মক্কা মদিনা দুইটার মধ্যে কিন্তু ম আছে, তাহলে অধিক আলোচনার দিক থেকে আমরা মনে রাখতে পারি যে এখানে কি মক্কা মদিনা। বা আরেকটা যেটা বলছি যে শুধু মক্কা একটাই ওয়ার্ড, তাহলে আলোচনা কম, ঠিক আছে। তাহলে মক্কার সাথে আমরা কি মিল পাচ্ছি, মক্কা থেকে কোরাইশ, এটা একটু মনে রাখতে বলছিলাম। অর্থাৎ আপনি যদি আল মানাহ এবং আল উজ্জা আল লাত মনে রাখতে পারেন, তাহলে ইজিলি কিন্তু আল উজ্জাটা মনে রাখতে পারবেন, যেটা কোরাইশদের ছিল। তো আমি একটু লাস্টে সামারাইজ করি যে প্রথমে হচ্ছে আল্লাহ, এটা তাইবদের ছিল, এটা তয়ের দিয়ে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আলমানাহ, আল উজ্জা, উজ্জা ছিল কোরাইশের, মক্কা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার আসেন আলমানাহ, আলমানাহটা কি ছিল, ম আছে, মক্কা মদিনা দুইটার মধ্যেই ম আছে, তাহলে অধিক অধিক বোঝাচ্ছে। আবার আলমানার মধ্যে আলোচনা অধিক। কীরকম? এটা কালো পাথরের তৈরি, এটা হচ্ছে মক্কা মদিনার মাঝখানে কুদায়েত, যেটা কুয়েত থেকে মনে রাখবেন, কুদায়েত এর স্থানে ছিল।
মাঝখানে ছিল, এবং এটা ছিল হচ্ছে ভাগ্যের দেবী, কালো মূর্তি, কালো পাথর। এটার জন্য আউস খাজরা দিত, বলে দিত। অধিক আলোচনার দিক থেকে আমরা মনে রাখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম আরও শিক্ষণীয় টেকনিক্যালি জানার জন্য এই টেকনিক ভাইয়াকে ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।